যে এডিসিতে একটা সরকার আছে, রাজ্যে আমরা বিজেপি সরকার আছে, আর সিপিআইএম এ রাজ্যে বিরোধী দল। তাহলে গণতন্ত্রে বিরোধীর ভূমিকাও থাকে, শাসক দলের ভূমিকাও আছে জনগণের সেবা করা, জনগণকে সুবিধা দেওয়া, রাজ্যের উন্নয়ন করা, জনগণের কল্যাণ সাধন করা। আমরা যদি আমার পূর্ববর্তী বক্তাদের আলোচনা যদি একটু মনোযোগ, অনেকে আপনারা শুনেছেন, আমি দেখেছি যে কি পেলাম আমরা। এডিসিতে একটা সরকার আছে যারা 5 বছর আগে নানা ধরনের প্রতিশ্রুতি, যাকে বাংলায় বলি বন্যা, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল। এমন কক সামুক তাঙ্গানি কক ব্রক বসিমানি, কিন্তু 5 বছর পরে সে লুখা জিরু। 5 বছর পরে প্রতিশ্রুতি পালন হয়নি। একটা প্রতিশ্রুতি মথা সরকার এডিসিতে পালন করতে পারেনি, একেবারে জিরো রেজাল্ট। বলেছিল আমি স্বচ্ছ প্রশাসন দেব, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট दूंगा। কে বলেছিলেন? প্রদ্যুৎ বাবু। উনি নিজেকে রাজাও বলেন, কিছু জনগণ ওনাকে এখনো রাজা মানে, কিন্তু কথা উনি একটাও রাখেন না। মিথ্যা কথা ছাড়া কিছু নাই ওনার মুখ থেকে। স্বচ্ছ প্রশাসন মানে কি? সব কিছু প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্ন, জনগণের সামনে সব কিছু তুলে ধরবেন। কম্পিউটারে ইন্টারনেটে ঢুকলে সব কিছু হিসাব পাওয়া যাবে। আজকে রেবতী ত্রিপুরা বিকাশ দেববর্মা এবং বিপিন দেববর্মাকে চিৎকার করে বলতে হচ্ছে হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। হিসাব কোথায়? অডিট করাচ্ছেন না। অডিট এটা আমার কথা না। ভারতবর্ষে অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার দিল্লিতে যিনি বসে থাকেন, যাকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন, ওই অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার তিনি বলছেন প্রদ্যুৎ দেববর্মা ওনার নেতৃত্বে এডিসি সরকার সংবিধান মানছে না, সংবিধান আইন মানছে না, তার জন্য অডিট করাচ্ছেন না। প্রতিশ্রুতি কোথায়? স্বচ্ছ প্রশাসন, দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আমার মুখ্যমন্ত্রীকে পর্যন্ত আজকে বলতে হয় প্রদ্যুৎ বাবু হিসাব দিজিয়ে না। তারপরে বলে মুখ্যমন্ত্রীকে হিসাব চাওয়ার টাকা দেয় না। এই মুখ্যমন্ত্রী আবার হিসাব চায়। মুখ্যমন্ত্রীকে যা খুশি বলার চেষ্টা করে। তাহলে আমি একটা উদাহরণ দেব, আপনারাও বুঝতে পারবেন সত্যকে বলে আর মিথ্যাকে বলে। মানলাম মুখ্যমন্ত্রী মানিক সাহা কম টাকা দিচ্ছেন, বা যেরকম তারা চাইছিল সেরকম টাকা আমরা দিতে পারছি না, দিচ্ছি না। কিন্তু আমরা যে টাকা দিচ্ছি তার হিসাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বারবার হিসাব দিয়েছে, বারবার, একবার না। আর বিধানসভায় কোনো তথ্য, ভুল তথ্য দেওয়া, কোনো এমপি, কোনো মন্ত্রী ভুল কথা বলতে পারেন না, ভুল তথ্য দিতে পারেন না। এটা হচ্ছে নিয়ম, আইন। কারণ যে তথ্য তুলে ধরবে সেটা ডিপার্টমেন্টগুলি নিয়ে তারপরে দিতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার মুখ্য, তার জন্য মুখ্যমন্ত্রী উনি যদি বিকাশ দাকে বলেন যে তোমার জনজাতি কল্যাণ দপ্তরে কত খরচা হলো বিকাশ, কালকের মধ্যে জমা দাও, তাহলে বিকাশ দা জমা দিবেন। 100 কোটি যদি খরচা হয়ে থাকে 100 কোটি, এভাবে সব ডিপার্টমেন্ট কত হিসাব সেটা পাওয়া যায়। এবং ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এডিসি কে টাকা পাঠাই। তো এই হিসাব বিকাশ দাও জানে, মুখ্যমন্ত্রীও বলেন, বিকাশ দাও বলেন যে আমরা এত টাকা দিচ্ছি, তারা মানতে চায় না। আমি মানলাম, এ কথা বাদও দিলাম। আমি কয়েকটা উদাহরণ দেব। 30 কোটি টাকা ওই হসপিটাল করার জন্য এডিসিতে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর সময় 30 কোটি টাকা দিয়েছিলেন। চেয়েছিল 28 কোটি টাকা। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীরা ভালো, সবাই মন ভালো। আরে কি 28, आपको मैं 30 देता हूं। 28 জায়গায় 30 দিলেন কে? বিপ্লব কুমার দেব যখন ছিলেন মুখ্যমন্ত্রী। আবার ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পরে
কাজ শেষ হয় না, টাকা আরো লাগে। যখন বললো ডক্টর মানিক সাহা আরো 10 কোটি টাকা দিল, কত হলো? 40 কোটি টাকা। 40 কোটি টাকা 5 বছরে তারা এখনো কাজ শেষ করে না, টাকার হিসাব দেয় না। তাহলে আমরা বলতে পারি তো আমরা টাকা দেই, তারা হিসাব দেয় না, ঠিক কি না? আপনারা কি বলেন? কি বলে? মিথ্যা কথা কারা বলে? প্রদ্যুৎ বাবুরা বলেন স্বচ্ছ প্রশাসনের নামে টাকার হিসাব দেয় না। এভাবে ওই বিকাশ দাস দপ্তর 50টা স্মোক হাউস একটা সরকারি ঘর বানিয়ে দেবে, সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কারেন্ট দিয়ে, কয়লা দিয়ে, রাবারের যে শীট হয়, রাবার শুকিয়ে সেটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। গরিব জনজাতি যারা রাবার চাষি তাদের জন্য এডিসি কে 50টা এরকম ঘর তৈরি করে স্মোক হাউস দিল। একটা ঘর তৈরি করার জন্য 75 লক্ষ টাকা মন্ত্রী এমন এমন করছেন। 75 লক্ষ টাকা, আমি ভুল করতে পারি, কিন্তু যে বাবু টাকা দিয়ে উনি ভুল করেন না। 75 লক্ষ 50টা কত? প্রায় 38 কোটি টাকার উপরে। 3 বছর হয়ে গেল, আপনাদের এই কর্মকে আসেনি এরকম? আপনারা পাইছেন না তো? সারা ত্রিপুরার যে আমার মন্ত্রী, আমাদের মন্ত্রী খোয়াই থেকে উত্তর দক্ষিণ সব জায়গায় তিনি খুঁজছেন। এই যে টাকা দিলেন উনি, এই টাকা দিয়ে হলো কিনা সেই টাকার হিসাব নেই। তাহলে টাকা দেই না। আমরা তো বলছি স্কিম, কোন স্কিমে কত টাকা দিয়েছি? আমরা দিয়েছি ওই রাজবাড়ির সামনে একটা পুরাতন এমডিসি দের কাউন্সিল ভবন আছে, তার উন্নয়নের জন্য সেটা ভেঙে সেখানে মাল্টি স্টোরেজ মানে বহুতল, 1 তল 2 তল অনেক তলের টাকা দেওয়া হয়েছিল, 14 থেকে 16 কোটি টাকা। সেটাও তারা কিছুই করেনি, শুধু একটা রং দিয়ে সেটা হলো। শ্রাংচাতি এখানে আছে কিনা জানি না, তাদের কোনো আমাদের বন্ধুরা শ্রাংচাতি অমরপুরে তাদের একজন রিপোর্টার সেদিন অমরপুরে এসে তুইদুতে সম্ভবত একটা স্কুলে গেলেন, স্কুলে গিয়ে দেখলো 20 লক্ষ টাকার কাজ সামান্য রং দিয়ে কিছুই করেনি। যখন রবীন্দ্র দেববর্মা ইএম কে ফোন করা হলো, বললো আমি জানি না তো, বললো আমি টাকাও দেখিনি। তাহলে কাজটা কে করালো? বললো রুনিয়াল দেববর্মা, পিডব্লিউডি এক্সিকিউটিভ, ও জানে, কিন্তু বলছে টাকা আমি পাই না, টাকা দেয় না রাজ্য সরকার। যখন সাংবাদিকের তরফ থেকে প্রমাণ দিল সবকিছু, তখন বললো আমি জানি না, এটা তো রুরাল জানে। অর্থাৎ এডিসি এমন ভাবে চলছে, টাকা আমরা যখন পাঠাই, একটা দপ্তর যখন কাজ করে আর একটা দপ্তর জানে না। বিদ্যালয় হচ্ছে শিক্ষা দপ্তরের কাজ করায় পিডব্লিউডি, তখন এটা তো তাদের ব্যাপার। পিডব্লিউডি যদি শিক্ষা দপ্তরকে না জানায়, তাহলে বিকাশ দার কি দোষ, ডক্টর মানিক সাহার কি দোষ? অথচ বলে ডক্টর মানিক সাহার টাকা দেয় না, বিকাশ দেববর্মার টাকা আটকায়। মিথ্যা কথা সব। আমি তো মানে সাংবাদিকদের থেকে আমার কাছে ভিডিও আছে এখন, যখন ফোন করলো রবীন্দ্র বাবুকে, বললো আমি তো জানি না, আমি টাকার মুখ দেখছি না। কেমন সরকার চলছে এডিসিতে? আপনারা কি আবার 2026-এ এই সরকার চান? প্রদ্যুৎ দেববর্মার নেতৃত্বে যারা 1 কেজি চাল খাওয়ায়নি গত 5 বছরে। নরেন্দ্র মোদী খারাপ, কত নরেন্দ্র মোদী খারাপ, আর এই সব জায়গায় নাকি খারাপ। ডক্টর মানিক সাহা খারাপ, বিকাশ দেববর্মা খারাপ, বিজেপি যদি এত খারাপ হয়, তাহলে আমরা তো সেই 2021 করোনার সময় থেকে 5 কেজি চাল প্রত্যেক মাসে মাথা পিছু 5 কেজি করে, 5 জন যদি হয় 25 কেজি একটা পরিবার, গরিব মানুষকে আমরা খাওয়াই। প্রদ্যুৎ বাবু, তুমি তো রাজা, তুমি কেন চান্দা নাও? চান্দা, আমার কথা হচ্ছে তুমি কেন চান্দা নাও? রাজা তো মানুষকে দেয়, রাজা তো চান্দা নেই। এত ভিখারি রাজা আর পৃথিবীতে কোথাও নেই, খালি চান্দা চান্দা। লাকুড়ি বিক্রি করে, সবজি বিক্রি করে, আমার মায়েরা চান্দা দিতে হয় মথাকে। আর এই টাকা 500 টাকা দেখিয়ে प्रद्युत बाबू कान्नाकाटी करे, मैं आप लोगों के लिए जान देने के लिए राजी हूँ, प्रशा के लिए मैं अकेला लड़ता हूँ, आप किसके लिए लड़ते हो? आप खुद के लिए लड़ते हो। अभी बोलছি
আমি এখন একটা উদাহরণ দেব আপনাদের। এই কর্মকে দাঁড়িয়ে প্রদ্যুৎ বাবু বলেছিলেন 2028 में तिपरासा का सीएम बनाना होगा। বলেছিল কিনা? বলেছিল তো। আমি আজকে প্রদ্যুৎ বাবুকে সাংবাদিকরা বন্ধুরা একটু দয়া করে এই নিউজটা ওনার কাছে পৌঁছাইবেন। আমি আজকে সবার সামনে জিজ্ঞেস করি প্রদ্যুৎ বাবুকে, আপনার দলে 2028-এ মুখ্যমন্ত্রীর চেহারা কে? এই নামটা বলবেন? বলবেন কি? আমি ওনার আগে উত্তর বলি আমি প্রদ্যুৎ দেববর্মা। কেন জানেন? কারণ রাজ পরিবারকে নিয়েই তিনি চিন্তা করেন। বাবা এমপি হয়েছিলেন 3 বার, বাজুবন রিয়াং 20 বছর রেকর্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে, 20 বছর বাজুবন রিয়াং সিপিএম, আর 15 বছর সেকেন্ড কৃত বিক্রম কিশোর কংগ্রেসের এমপি। এই প্রদ্যুৎ বাবুর বাবা আজকে আবার বলবেন আমি রেবতী ত্রিপুরা ওনার রাজ পরিবারকে আক্রমণ করি। আমি রাজ পরিবারকে আক্রমণ করি না, আমি কংগ্রেস নেতাকে আক্রমণ করব। আজকে ওই যে কৃত বিক্রম বাবুকে আমি বলবো, 15 বছরের তিনি এমপি ছিলেন, উনার মা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এই মাতাবাড়ি কেন্দ্র থেকে দাঁড়িয়ে রাজস্ব মন্ত্রী হয়েছিলেন। এবং এরপরে এখন কৃতি দেবী, আজকে এখানে কৃতি দেবী বিজেপির সাংসদ হয়ে ভাষণ রাখার কথা, কিন্তু এক্স এমপি হিসাবে রেবতী ত্রিপুরাকে ভাষণ রাখতে হয়। এটাই দুঃখজনক ব্যাপার। এই রাজ পরিবারের লোক এখন প্রদ্যুৎ বাবুর চিন্তা 2028-এ জনজাতিদেরকে আর বোকা বানানো যাবে না। তাহলে কি করতে হবে? বললো এডিসিতে টাকা দিল না, করতে পারলাম না কিছু। এই বাঙালি মুখ্যমন্ত্রীর মানিক বলে এখন ওই বিপ্লব দেব ভালো আছিল, যেহেতু নাই। বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন এই প্রদ্যুৎ দেববর্মা বলেছিল বাংলাদেশি মুখ্যমন্ত্রী। আজকে এই প্রদ্যুৎ দেববর্মা কোন মুখে বলে বিপ্লব দেব ভালো? কোন মুখে বলে? লজ্জা থাকা দরকার না। আর সে বিপ্লব দেব এখন হয়ে গেল ভালো বন্ধু না। আর মানিক সাহা এখন খারাপ, কারণ মানিক সাহা এখন আইনের কথা বলছেন। মানিক সাহা এখন বলছেন আমার কর্মকর্তা, আমার কার্যকর্তা, আমার কর্মীরা যদি পিটা খায় তাহলে আমি আইন অনুসারে কাউকে ছাড়বো না। পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন, যাও যারা অন্যায় করে তাদেরকে মারো, তাদেরকে অ্যারেস্ট করো। তাদেরকে মারো বলে না, তাদেরকে অ্যারেস্ট করো, আইনে যা হবে তাই করো। আর তারা বলে মারো। মানিক সাহা তো মারো বলে না, মানিক সাহা বলে আইনের মতো কাজ করবে। তার জন্য আজকে মানিক সাহা খারাপ। এই জন্য আমি বলবো এখন কোনো কথা দিয়ে আর হবে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোনো কথাই বলে না। ত্রিপুরাসার 6,000 25,000 চাকরি কথা বলে না। এডিসি 10 তারিখ রেজাল্ট হবে, 11 তারিখ গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, এখন কিছু নাই। বললো ওই কেন্দ্রের সঙ্গে চুক্তি হয়েছে, সব হয়ে গেছে। আমি যখন জিজ্ঞেস করলাম কেসে হোকা কব হোকা জলদি দো, আমিও তো ত্রিপুরাসার ভালো হোক এই জন্য আমি রেবতী ত্রিপুরা উনার বোনকে টিকিট দিয়ে এখনো চুপচাপ বসে আছি রেবতী ত্রিপুরা। এটাকে বলে স্যাক্রিফাইস, এটাকে বলে ত্রিপুরাসার জন্য নিজের স্বার্থ বিসর্জন দেওয়া। আমি বিজেপি হয়ে কাজ করি, এখন এমপি না, এক্স এমপি। কেন? ত্রিপুরাসার জন্য যদি কেউ ভালো করে করুক। কই কৃতি দেবী এখনো তো কিছু বলতে পারেনি, কিছু বলতে পারেনি। আমি 235টা প্রশ্ন পার্লামেন্টে আমি রেখেছি, 5 বছরের রেকর্ড। উত্তর পূর্বাঞ্চলে না, পুরো ভারতবর্ষের মধ্যে 10 জন এমপির মধ্যে আমিও ছিলাম। আপনারা রেকর্ড দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রেকর্ড নিয়ে দেখেন আপনারা। তাহলে আজকে প্রদ্যুৎ বাবুর মাথায় কাজ করছে না। একটাই রাস্তা আছে, 2028-এ মুখ্যমন্ত্রী এই কথা বললে এখন ত্রিপুরা আবার ওনার সঙ্গে যাবেন তিনি ভাবছেন। এই জন্য আমি বলছি রাজা মুখ্যমন্ত্রীও যদি হয় আবার বলবে আমি হব। অর্থাৎ সব রাজ পরিবার ত্রিপুরার জন্য ভাবেন না। ওই বোনকে করলো এমপি, এখন নিজে আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। এই জন্য তো আমি বলি এই কৃতি সিং এর জায়গায় বিজয় রাঙ্খলকে যদি এমপি করতেন আমি খুশি হতাম। এই কৃতি দেবীর জায়গায় যদি অনিমেষ দেববর্মাকে এমপি করতেন আমি খুশি হতাম। চিত্ত দেববর্মাকে যদি এমপি করতেন আমি খুশি হতাম। কেননা তারা এই রাজ্যে থাকেন, এই রাজ্যের জন্য কিছু না কিছু তো এই দলের জন্য কাজ করেন।
কিন্তু প্রদ্যুৎ বাবু করবেন না, কারণ তিনি শুধু রাজ পরিবারকে জানেন, রাজ পরিবারের জন্য রাজনীতি করেন। এই জন্যই শিলংয়ে তার ত্রিপুরা ক্যাসল যে হোটেল, এটা ভালো চলছে, এখন ভালো চলছে। এমডিসিদের নিয়ে এখানে রাখা হয়, ভালো ব্যবসা ভালো বুঝে, তিনি রাজা তো না, রাজপুত্র। তো কাজে 2008 মুখ্যমন্ত্রীকে এই চেহারা আমাদের তো ডক্টর মানিক সাহা আমরা বলতে পারি, এখনো মুখ্যমন্ত্রী। দল যদি ওনাকে আবার করে, ডক্টর মানিক সাহা হবে 2028 আবার মুখ্যমন্ত্রী চেহারা। এখন মাথাকে যদি জিজ্ঞেস করি কে তোমাদের মুখ্যমন্ত্রী চেহারা, অনিমেষ দেববর্মাকে দেখাবেন না, চিত্ত দেববর্মা শিক্ষিত দেখাবেন না, কাউকে দেখাবেন না, বলবেন মেয়ে হুন না, মেয়ে হুন না। তো কাজে আপনারা এই যে তাদের এই কথাই আপনারা আর ভুল করবেন না। লাস্ট একটা কথা বলবো, এখানে সিপিএম মাঝে মধ্যে একটা আন্দোলন করে ভুল বোঝায় মানুষকে, বলে বিজেপি নাকি পুঁজিবাদীদের সরকার। আমরা কৃষকের জন্য করি না, গরিবের জন্য করি না। আমরা যে শ্রম আইন সংশোধন করেছি সেখানে শুধু শ্রমিকদের স্বার্থের জন্য আমরা করেছি। শ্রম আইনে যে 4টা সংবিধান আর সংশোধন, সেখানে খুব ভালো কথা বলা আছে আগে। এখন আমরা বাড়ি করে আমরা হোম ডেলিভারি নেই, যেমন